বেড়িবাঁধ ভেঙে প্লাবিত অন্তত 10টি গ্রাম, বানের জলে ভেসে গেছে 15,000 মানুষের ঈদ আনন্দ। বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের সমাগম, আনন্দে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। এবং রাজধানীর ফিরতি টিকিট সংকট, মৌলভীবাজারের রেল স্টেশনগুলোতে হয়রানির শিকার ঈদ আনন্দে আসা দর্শনার্থীরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। সাতক্ষীরার আশাশুনিতে খোল পেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। ভাঙনের দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ না করতে পারায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। সবাই যখন ঈদ উদযাপন করছে, তখন পানিতে নিমজ্জিত এই মানুষগুলোর ঘরবাড়ি এখনো পাননি কোনো সহায়তা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। সারা দেশের মানুষ যখন মহাসমারোহে ঈদ উদযাপন করছে, তখন বানের জলে ভাসছে সাতক্ষীরার প্রায় 15,000 মানুষের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘর বাড়ি, ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। আমাদের রাত্রি পানিতে সব তলিয়ে গেছে, পুকুর টুকুর মিষ্টি পুকুরের পানি টানি সব নষ্ট হয়ে গেছে। খাবার পানি টানি অসুবিধে খুব, খাবার পানি টানি নেই, আর এমনি বাথরুম টুম কিছু নেই, মানে কোনো সমস্ত জিনিস কোনো জিনিস নেই। সোমবার সকালে আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনে বিলীন হয়ে যায় বিছট গ্রামের প্রায় 150 ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ। প্লাবিত হয় 10টির মতো গ্রাম, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। আমরা এখানে প্রায় 1,500-2,000-এর মতো লোক আমরা কাজকাম শুরু করি এবং বাঁধ মোটামুটি একটা আটকানোর অবস্থায় চলে যাই। দুর্গতরা বলছেন, শিগগিরই বিকল্প বাঁধ নির্মাণ করা না গেলে প্লাবিত হবে নতুন নতুন এলাকা। দ্রুত বাঁধ নির্মাণে সবার সহযোগিতা চাইলেন স্থানীয় জনপ্রতিনিধি। এই নদীতে সার ভাটার সময় 35 হাত পানি থাকে এবং জোয়ারের সময় আরো 20 হাত পানি ওঠে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ইতোমধ্যে বাতিল করা হয়েছে কর্মকর্তাদের ছুটি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জরিপের পর দেয়া হবে সহায়তা। দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ করে ভোগান্তি লাঘবের দাবি দুর্গতদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরায় বাঁধ ভাঙার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বাঁধ নির্মাণে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আপনার কথা হয়েছে কিনা, এই বিষয়ে তারা কি বলছেন? জেসিকা, এই বিছটে কিন্তু মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এখানে সর্বত্র আপনি যতগুলো পানি দেখতে পাচ্ছেন, এই পানি সব কিন্তু লোনা পানি। এখানে মানুষের ঘর বাড়ি, ফসলি বসতি, মাছের ঘের সব কিছু তলিয়ে গিয়েছে, মানুষের স্বপ্ন তলিয়ে গিয়েছে, মানুষের ঈদ আনন্দ সবই একেবারে বিষাদে গিয়েছে। এখানে খাবার এতটুকু পানি নেই, এখানে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই। মানুষের মধ্যে একেবারে চূড়ান্ত রকম কষ্টের দেখা দিয়েছে, মানুষ এলাকা ছাড়তে শুরু করেছে। কি অবস্থা আমাদের এখানে আজকের 15 পিরিয়ড যে সমস্ত চেয়ারম্যানরা এই বাঁধ নিয়ে মানে করেছে, আলোচনা করেছে এবং বাঁধ দেশে এখানে প্রচুর লোনা পানি, এখন এই বাঁধ টেকসই করতে পারেনি। আর এখানে বড় নদী, এই নদীতে বিরাট পানি এবং খুব জলোচ্ছ্বাস, এর জন্য এই বাঁধ টেকে না। এখন এই আমাদের লিটন চেয়ারম্যান সাহেব এই তিন পিরিয়ড চেয়ারম্যানই করে এখানে এই বাঁধ। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু আসলে কেউ স্থায়ী টেকসই বেড়িবাঁধের কাজটি করতে পারেনি, যার ফলে এই বিপর্যয়টি দেখা দিয়েছে। এখন মানুষের অতি দ্রুত দরকার কিছু খাবার দরকার, এখানে সুপেয় পানির দরকার এবং এখানে নিরাপদ আশ্রয় দরকার। কারণ মানুষ এখানে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। খাবারের জন্য মানুষের হাহাকার বেড়ে গিয়েছে, সুপেয় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। এই ছিল বিছটের এই যে ভাঙন উপদ্রুত এলাকার সর্বশেষ। জেসিকা। সুমন, আপনাকে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, বাঁধ নির্মাণে ব্যবস্থার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ আনন্দ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, ঈদ মুবারক। পর্যটকদের মাঝে কেমন উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন?
ধন্যবাদ জেসিকা। আমি ধন্যবাদ জেসিকা। আমি যেটা বলছি, আজকে লোকে লোকারণ্য কক্সবাজারের সমুদ্র সৈকত, হাজারো পর্যটক তাদের পরিবার পরিজন নিয়ে সমুদ্রের স্থানে মুক্ত রয়েছে এবং তারা তীব্র গরমের মধ্যে আজকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কক্সবাজার, তারপর তাদের এই গরমের তাপমাত্রাকেও তারা হার মানিয়ে লক্ষ লোকের সমাগম হয়েছিল। আমাদেরকে বিভিন্ন সংস্থা থেকে আমরা জানতে পেরেছি কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে লোকে লোকারণ্য হাঁটার তিন ধরনের কোনো ঠাঁই নাই। আমি আপনাদেরকে যেটা জানিয়ে রাখি যে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের নিরাপত্তা বলয় থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পর্যটকরা আমাদেরকে হোটেল বৃদ্ধি বা খাওয়ার নিয়ে কোনো ধরনের অভিযোগ এখনো হয় নাই। তো আমরা আশা করতেছি আগামী 2-3 দিন কক্সবাজারের যে পর্যটক সমাগম হবে এবং পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে যেটা জানিয়েছেন, যদি পর্যটন সমাগম দীর্ঘায়িত হয় তাদের পর্যটনের যে ক্ষতিটুকু রয়েছে সেটা তারা তাদের ক্ষতিটুকু পুষিয়ে উঠতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তারা যেটি আমাদেরকে আশ্বস্ত করেছে যে পর্যটকের সর্বোচ্চ সেবা তারা এবারে দিবে এবং জেলা প্রশাসক এবং টুরিস্ট পুলিশও আমাদেরকে তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন। তবে ক্ষুদ্র এবং শিশুদের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা না থাকার কারণে অভিভাবকরা অভিযোগ করেছেন যে পর্যটকের স্থাপনা এলাকায় যদি শিশুদের বিনোদনের ব্যবস্থাটা বাড়ানো হয়, সেক্ষেত্রে কক্সবাজারের পর্যটন পরিবার নিয়ে আসে তাদের ভ্রমণের যে অপরিপূর্ণতা রয়েছে সেটা তারা কাটিয়ে উঠতে পারবে বলে তারা জানেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের গলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট থেকে। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটক সমাগমের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহমান। ঈদের দ্বিতীয় দিনেও ভিড় বেড়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, ঈদ মুবারক। লোক সমাগম কেমন দেখছেন আপনি? কে বলছেন দর্শনার্থীরা? বিস্তারিত জানাবেন। জেসিকা, আজকে কিন্তু ঈদ উল ফিতরের কিন্তু আজ দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে কিন্তু কিশোরগঞ্জের, আমি এখন আসলে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার যে 0 পয়েন্ট, এখানে কিশোরগঞ্জ থেকে ইতনামিটামন অষ্টগ্রামের যে 30 কিলোমিটার যে মহাসড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু ঈদের যে আমেজ কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। আমরা আজকে সকাল থেকেই কিন্তু এখানকার যেই পর্যটকরা আসলে এখানে এসেছেন, কিশোরগঞ্জের আসলে এই এখন কিন্তু আসলে সম্পূর্ণ পুরো মৌসুম কিন্তু চলছে। আমরা আসলে একটু দেখতে পাচ্ছেন যে এখানকার যে পর্যটকরা কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু এই যারা ঈদের যে আমেজ, তারা কিন্তু আসলে বিভিন্ন সময় কিন্তু তারা পরিবারের পরিজন নিয়ে ঘুরতে আসছেন। তো কিশোরগঞ্জের হাওরের কথা যদি বলি, এখন কিন্তু এই হাওরে কিন্তু শহুরে তেমন বিনোদন ব্যবস্থা কিন্তু না থাকায় এখানকার যে হাওরের যে অলয়দার সড়কটি রয়েছে, এখানে কিন্তু মানুষ আসলে বিভিন্ন তাদের যে বিবিধ দেশের বিভিন্ন সময় কিন্তু আসলে এখানে ভিড় করেন। আমরা আসলে আজকে বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি জানিয়েছেন যে এখানকার যে এই ঈদ উল ফিতরের ছুটিতে কিন্তু তারা এই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু ঘুরতে এসেছেন এবং এখানে আসলে বেশ কিছু সমস্যার কথা তারা বলেছেন। তারা আসলে যেটি জানিয়েছেন, এখানকার যে পর্যটন ব্যবস্থা, সেখানে কিন্তু পর্যটকদের জন্য সুপেয় পানির যে একটা ব্যবস্থা, সেটি কিন্তু প্রকট আকার আসলে এখানে দেখা দিয়েছে। আর হাওরের এই বড় মৌসুমে কিন্তু এর আগে যেটি বলেছিলাম, এখানে কিন্তু তেমন কোনো পর্যটকদের বিনোদন ব্যবস্থা আসলে না থাকায় এবং শহরে যে বিনোদন ব্যবস্থা সেটি কিন্তু না থাকায় এখানকার মানুষের যে বিনোদনের যে ব্যবস্থা, এটি আসলে এই সড়কটি ঘিরে এবং এখানকার যে বিভিন্ন যে দৃষ্টিনন্দন কিছু সেতু রয়েছে সেখানে কিন্তু আসলে পর্যটকরা ভিড় করে থাকেন। তো আমরা যেটি আপনাদেরকে আমরা আসলে এখানে যে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা আসলে এখানকার পর্যটকদের জন্য বিভিন্ন ব্যবস্থা আসলে ইতিমধ্যে হাতে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই কিশোরগঞ্জের এই বিনোদন কেন্দ্রর যে অষ্টগ্রাম অলয়দার সড়ক থেকে এই ছিল আমার যে ঈদ উল ফিতরের যে সর্বশেষ খবর। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের দ্বিতীয় দিনেও পরিবার পরিজন নিয়ে পর্যটকরা আনন্দে মেতে উঠেছেন, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ। দেখছেন দেশ জনপদ লাইভ।
ঈদের ছুটিতে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের স্নিগ্ধতা উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ পর্যটন সমৃদ্ধ এলাকায় ঈদের আমেজ বিরাজ করছে। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ভ্রমণ প্রেমীরা আনন্দ ভাগাভাগি করছেন প্রকৃতি সৌন্দর্যের সঙ্গে। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল নেমেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঈদের আনন্দ আর ঢেউয়ের গর্জন একসঙ্গে উপভোগ করছেন হাজারো মানুষ। অনেক বেশি ভালো লাগছে, এবারে ঈদ অনেক বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি এই কক্সবাজারের সৌজন্যে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঈদের আনন্দে মেতেছে পর্যটকরা। সৈকতের নোনা জলে গা ভিজিয়ে প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আনন্দ ভাগাভাগি করছেন তারা। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। ঈদের দ্বিতীয় দিন রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতেও স্থানীয় দর্শনার্থীরা ঘুরতে আসছেন। তবে এবার পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের ফয়েজ লেক ওয়াটার পার্কে ঈদের দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবারের সব বয়সের সদস্যরা ওয়াটার পার্কের বিভিন্ন রাইড আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মগ্ন ছিলেন। পরিবেশটা সুন্দর, পাহাড়, পার্কটা সুন্দর, ছেলেমেয়েরা খেলা করতেছে, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। মৌলভীবাজারের চা বাগান ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও ঈদের ছুটির দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাহাড়, চা বাগান আর প্রাকৃতিক মোহনীয় দৃশ্যাবলীর মাঝে আনন্দ ভাগাভাগি করছেন পর্যটকরা। থেকে আসছি 2500, ওখান থেকে আসছি, ঘোরার জন্য আসছি, ঘুরতেছি, ভালো লাগতেছে। শরীয়তপুরে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা মডার্ন ফ্যান্টাসি ও চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। আমার ছোট ভাই বোনদের নিয়ে এসেছি, ভালো লাগছে। এটা আমি আসলে প্রথম এসেছি এখানে। দিনাজপুরের স্বপ্নপুরীতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে বেড়াতে আসছেন। বিনোদনমূলক আয়োজনের কারণে ঈদের ছুটিতে স্বপ্নপুরী উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে কোলাহলমুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে সবাই মেতে উঠেছেন উৎসবের আমেজে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। ঈদ শেষে ঢাকা ফিরতে মৌলভীবাজারের 4টি রেলওয়ে স্টেশনে টিকিট স্বল্পতার কারণে হয়রানির শিকার হচ্ছে স্থানীয়রা সহ ঈদ আনন্দ উপভোগ করতে আসা দর্শনার্থীরা। যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি বেপাকায় পড়ছেন স্টেশন কর্তৃপক্ষ। সহকর্মী সালেলাহি কুটির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। চায়ের দেশের বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে মৌলভীবাজার জেলার পর্যটন স্পটগুলো। ঈদ কিংবা পুজোর ছুটি হলে তো কথাই নেই, লক্ষাধিক পর্যটকের আগমন ঘটে এখানে। জেলায় আন্তনগর রেল স্টেশন রয়েছে 4টি। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা ও চট্টগ্রামগামী 8টি আন্তনগর ট্রেনে পুরো জেলার জন্য টিকিট বরাদ্দ রয়েছে মাত্র 376টি আসন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ও সাধারণ যাত্রীদের। আমরা শ্রীমঙ্গল থেকে যখন ঢাকাতে যাই তখন দেখা যায় যে এক সপ্তাহ আগে হলেও আমরা টিকিট পাই না। আর এখন তো দেখা যাচ্ছে যে ঈদের সময় আরও সমস্যা হয়, যেমন টিকিট আমরা এক সপ্তাহ আগে বা 10 দিন আগে কাটলেও দেখা যায় অনলাইনে টিকিট নাই। আমাদের ইন্টারনাল যদি সিন্ডিকেটটা আমরা ভেঙে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য আরও এই পর্যটন জেলা আরও মানুষ আসার জন্য আরো বেশি উন্মুক্ত হবে। অনেকগুলো আসন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেটে নিয়েছে বলে জানান টিকিট মাস্টার। আসনের চাহিদা পূরণ করা না হলে যাত্রীদের দুর্ভোগ মেটানো সম্ভব নয় বলেও জানান তিনি। এটা আমাদের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা পর্যটকদের সন্তুষ্ট করতে পারতেছি না। অনলাইনে টিকিট ছাড়ার আধা ঘন্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। যাত্রীদের অনেক চাপ থাকে, যাত্রীরা এসে কাউন্টারে ভিড় করে কিন্তু টিকিট পায় না, সে কারণে আমরা টিকিট দিতে পারি না। অনলাইনে টিকিট বিক্রিতে পর্যটকদের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার যাত্রীদের ভোগান্তি হচ্ছে বলে জানান এই স্টেশন মাস্টার। টিকিটের চাহিদাটা খুবই কম থাকায় পর্যটকদের আমরা টিকিট প্রথমত দিতে পারি না, পর্যটকরা মনক্ষুণ্ণ হন। ট্রেনে আসন সহ সুযোগ সুবিধা বাড়াতে জেলা প্রশাসন পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। আমাদের এখানকার যে লোকাল দাবি, জন আকাঙ্ক্ষা, সেটা আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। আমরা আশা করছি এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন চালু হলে মৌলভীবাজারের পর্যটন খাত যেমন চাঙ্গা হবে, তেমনি অর্থনীতিতেও গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
যশোর ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্যু হচ্ছে এক যুবকের। আর নরসিংদীর পলাশে চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ করতে গিয়ে হামলায় মৃত্যু হচ্ছে দুই ভাইয়ের। এদিকে হবিগঞ্জের লাখাইয়ে সালিশি বৈঠক চলাকালে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 40 জন। সহকর্মীদের তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ায় দুই পক্ষ। এক পর্যায়ে যা রূপ নেয় সংঘর্ষে, গুরুতর আহত হন কয়েকজন। ঘটনাটি যশোরের বিরামপুর উপজেলায়। আহতদের হাসপাতালে নিয়ে গেলে আদিল নামের এক যুবককে মৃত ঘোষণা করে চিকিৎসক। ঘটনার তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। বিরামপুর এলাকায় বাজি ঘটনাকে কেন্দ্র করে ছোট ছোট বাচ্চাদের ভিতরে একটা গোলযোগ বাঁধে। পরবর্তী এর সাথে 20-25 বছর বয়সের ছেলেমেয়েরা জড়িয়ে যায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়, একজনকে রেফার করে। এই ঘটনায় আমাদের পুলিশি কার্যক্রম আমরা শুরু করেছি। এদিকে নরসিংদীর পলাশে চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ করতে গিয়ে হামলায় মৃত্যু হয় দুই ভাইয়ের। জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় ভাগদি গ্রামের কুড়াইতলি এলাকায় এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দুই ভাইকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। 50 জন, হিন্দা আইছে 50 জন। আইয়া বড়দে আমরা কইতেছি ডাকাত ঢুকছে, ডাকাত কোনে আমারে কোপ দিছে। মা বাবা গেছে, মা বাবার সুদ্ধা মারছে। ডাকাত হিসেবে গণ্য করে আমাদের অনেক পিটানি রড চিনি দাও যাই যেমন পারছে, সন্ধ্যার পরে লাইট নিবে আমাদের মারছে। এদিকে হবিগঞ্জের লাখাইলে সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত 40 জন আহত হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। মাদারীপুরের শিবচরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর ও মাদারীপুরের শিবচরের সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, মাদারীপুরের শিবচরের কুতুবপুরে 2 মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। ফোরবি গাড়ি একটা জিক্সার গাড়ি, ওরা আসতেছে, গাড়ি বাইরেতে টান হবে 120-এর মতো। মিঠুন কাকার তারও R15 B3 তারও টান হবে 100-এর মতো। ধরেন ফোরবি গাড়িটা বাইরে হয়েছে, কন্ট্রোল রাখতে পারে নাই, দাপ করে গাড়ি লাগাই দিচ্ছে। ধরেন গাড়ি মনে করেন করে গেছে, গাড়ি জুতা টলা দেখেছে। এটা টাঙ্গাইলে যৌনপল্লীতে কর্মরতদের পরিবারের নেই ঈদ আনন্দ। অর্থ সংকটে অধিকাংশই যাপন করছেন মানবেতর জীবন। প্রতিদিন দুবেলার ভাতের যোগান যেখানে দুষ্কর, সেখানে ঈদের আনন্দ তাদের কাছে অলীক স্বপ্ন। এমত অবস্থায় তাদের পাশে দাঁড়ায়নি সরকার বা অন্য কেউ। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 1818 সালের প্রতিষ্ঠিত টাঙ্গাইলের কান্দাপাড়ার যৌনপল্লী এখন যেন রূপকথার গল্প। নানা চড়াই উতরাই পেরিয়ে কোন রকমে টিকে থাকা 4 দেয়াল ঘেরা এই পল্লীতে জেগে বসেছে নিরেট অন্ধকার। যৌনপল্লীর অস্বাস্থ্যকর পরিবেশ আর নিরাপত্তাহীনতায় মুখ ফিরিয়ে নেয় আয় বন্ধ হয়ে গেছে অনেকেরই। ঈদের মধ্যে মনে করেন আমগো কোনো ইনকাম নাই, কোনো লোকজনও নাই, যে আমগো একটু সহযোগিতা করব এরকম কোনো লোকজন নেই। আমাদের ঈদ ভালোভাবে কাটবে না, এবার কোনো আশা ভরসা নাই, রুজি রোজগার নাই, একবার অভাব, কামগণে খেরা দিব কেউ তো নাই। খাদ্য আর বাসস্থান জোগাতে যেখানে প্রতিদিন বাড়ছে দেনা, সেখানে ঈদ আনন্দ তাদের বিলাসিতা। মানুষ হয়েও পেশার কারণে মানবিকতা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তাদের। ইনকাম বেশি একটা ভালো না, কামাই রুজি হয় না, ইনকাম বাসা ভাড়া দিতে পারি নাই। কারণ পরিবার জানে হয়তো কোনো চাকরিতে আছি, আমি তো আর একটা মেয়ে হয়ে একটা মার কাছে স্বীকার করতে পারি না। ভালো নাই, কামাই রুজি নাই, লোকজন নাই, করলাম না, খদ্দা নাই, খদ্দা খুব কম, নিজেরাই চলতে পারে না, এই জায়গায় কি চালাবো। সমাজসেবা কার্যালয় থেকে তাদের জন্য নেই কোনো বরাদ্দ। আর পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক এ নিয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি নন। যৌনকর্মী তাদেরকে সামাজিক প্রতিবন্ধী মেয়ে হিসেবে আমরা ট্রিট করি। তো সামাজিক প্রতিবন্ধী মেয়েদের জন্য আমাদের টাঙ্গাইলে এ ধরনের কোনো সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ ধরনের কোনো কার্যক্রম আমাদের নেই। রাষ্ট্র তাদের মৌলিক অধিকার নিয়ে সচেষ্ট হবে, এমনটাই প্রত্যাশা যৌনকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। ঈদ মোবারক।